সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। ঘন্টা পরে যায় যদি কয় যে দাও, আবু জাহেল কয় কি দিমু? কল ওই যে থুইয়া গেছি। কলে একটা টাকাও নাই। কিসের টাকা তুই চাও? তাফসিরের কিতাবে সূরা মাউনের তাফসিরে আসে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউনের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় দুইজন এতিম কিছু ধন সম্পদ আবু জাহেলের কাছে রাখছে। রাখার পরে কিছুদিন পরে যাইয়া এতিম দুই যুবক যাইয়া বলতেছে, আবু জাহেল আমাদের অর্থ ফেরত দাও। আবু জাহেল কয় কিসের অর্থ? ঘাড় দুইটা ধাক্কা দিয়া আবু জাহেল ছেলেটাকে নিজের বাড়ির থেকে দুই ছেলেরে বের করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দেখায়, খবরদার এতিমদের গলা ধাক্কা দিও না, এতিমদেরকে ধমক মেরে কথা কইও না, এরা এতিম। এতিমদেরকে ধমক দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। ঠিক নাকি জোরে কোন? হযরতে রাসূল আকরাম রাসূল আরাবী বাড়িতে, চাচার বাড়িতে বুখারীতে আসছে, আজিজুল হক সাহেব এনেছে, মা খাদিজা ব্যবসায় টাকা লাগায়। 10 থেকে 15 মিনিট বলবো, আমি একটু 10-15 মিনিটের মধ্যে ছেড়ে দেব। টাকা লাগাচ্ছে, এই টাকা দিচ্ছি। মহিলা মানুষ কি করবে? টাকা দিচ্ছি, এই টাকা দিয়া ব্যবসা করো, ব্যবসার অর্ধেক তোমার অর্ধেক আমার। এইভাবে টাকা দিয়া যখন ব্যবসা বাণিজ্য চালায় মা খাদিজা, আরব দেশের মধ্যে এত অর্থ মা খাদিজার মতো এত অর্থ কারো ছিল না। কাফেরের গোষ্ঠী আমার রসুলরে বলে তুমি নিঃস্ব, টাকা নাই পয়সা নাই, এতিম গরিব। আমার আল্লাহ রসুলরে অর্থ সচ্ছলতা দান করে কেমনে দেখেন। হযরতে আবু তালিব চাচায় ডাক দেয়, কয় বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 24 বছর 6 মাস। এই বছর টাকা পয়সা দিয়া খাদিজা বহু মানুষের হাতে টাকা পয়সা দিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য। বাবারে আমি তোমারে কিছু বলতে চাই না, তোমারে দিয়া কোনো কাজকর্ম করাইতে আমার ইচ্ছা নাই, কিন্তু সংসারের অবস্থা খুবই খারাপ, শোচনীয়, অভাব অনটন। তুমি যদি খাদিজার কাছ থেকে কিছু টাকা নিয়া ব্যবসা বাণিজ্য করতা সুবিধা হইতো বাবা। আল্লাহর নবী তখনও পয়গাম্বার হন নাই, নবুয়াত পান নাই। আল্লাহর হাবিব বলতেছেন, চাচা যান আমার যাইতে হবে না, খাদিজা আমার কাছে নিজেই আসবে। সুবহানাল্লাহ। আজিজুল হক সাহেব লিখতেছে, তার বুখারীর অনুবাদ করতে যাইয়া পঞ্চম বলি আমি, হযরতে আবু তালিব ডাক দা কয় ভয় হয় যদি তোমার পর্যন্ত আসার আগে অর্থ যদি দেওয়া শেষ হয়ে যায়। এই কথা বলে আবু তালিব ঘরে চলে গেলেন। কতক্ষণ পর মা খাদিজা মায়সারা নামের এক দাসীরে লইয়া হযরতে নবীজির কাছে প্রস্তাব নিয়ে আসলেন আবু তালিবের বাড়িতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আমিন মুহাম্মদ, তোমার নাম আমি শুনেছি, কাফেরের গোষ্ঠীরা তোমার নাম রাখছে আল আমিন। তুমি কারো আমানতের খেয়ানত করো না। তোমার কাছে কিছু রাখলে 5 বছর 10 বছর পর্যন্ত যদি কেউ রাখে, যেই অবস্থায় রাখছিলা 10 বছর পরে ওই অবস্থায় ফেরত দেয়। তুমি সত্যবাদী, আরব দেশের মানুষ তোমাকে বড় বিশ্বাস করে। আমি খাদিজারও ভালো লাগছে, আমি তোমারে অর্থ দিতে চাই, সবাইরে যা দিছি তার ডাবল দিমু, তারও বেশি দিমু। আমার কিছু অর্থ নিয়ে তুমি ব্যবসা চালাও।
হযরতে আবু তালিব মুস্কি মুস্কি হাসে, ওই যে রসুলের কাছে আমার কাছে আসবে। লম্বা কথা, টাকা দিলেন, এই দেশে অনেক কিছু কিনলেন, সিরিয়ার দিকে রওনা হবেন, বিক্রি করবে, অনেক পয়সা, অনেক মুনাফা হবে। আরব দেশের থেকে কিনা অনেক কিছু কিনা, তারপরে উটের পিঠে উঠাইয়া উটের কাফেলা রওনা হয়ে গেছে। মাইসারা কেওলাকে, মাইসারা হলো হযরতে খাদিজার অর্থের ম্যানেজার। অর্থ হিসাব নিকাশ রাখার জন্য একজন ম্যানেজারের দরকার আছে না? কেউ বলে তিনি ছিলেন দাসী। মাইসারাকে আল্লাহর হাবিবের কাফেলার মধ্যে দায়িত্ব দিয়া দিলেন। আল্লাহর হাবিবও যায়, মাইসারা যায়। মরুভূমির পথ দিয়া রওনা হয়, বহু দূর যাইতেছে, কোনো গাছপালা নাই। সূর্যের তাপে মনে হয় মরুভূমির ভিতরেই মনে হয় উত্তপ্ত আগুনের মতো বালুগুলি গরম হয়ে গেছে। কাফেলার মানুষেরা রৌদ্রের তাপে খুব কষ্ট পাইতেছে। মাইসারা ডাক দিয়া বলেন, আমি তখন দেখতে পাই আল্লাহর হাবিব রে, আকাশের থেকে একখানা মেঘ আসিয়া আল্লাহর হাবিবকে ছায়া দান করে। আল্লাহর হাবিব ডাইনে যায়, আকাশের মেঘ ছায়া দিয়া ডাইনে যায়। আল্লাহর হাবিব একটু বাঁকা হইয়া বাম দিকে যায়, তখন ওই ছায়াটা মেঘটা একটু বাম দিকে যায়। আমি মাইসারা, আমি এটা দেখিয়া আশ্চর্য হয়ে গেলাম। বহুদূর যাইতে 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 সিরিয়ার রাজধানীর মধ্যে চলে গেলাম। আমার আল্লাহর হাবিব একটা মরা বৃক্ষের নিচে একটু আরাম ফরমানের জন্য বসলেন। বসার পরে বহু দূর থেকে একটা উঁচু পাহাড়ের উপরের থেকে দাঁড়াইয়া লক্ষ্য করতেছে একজন পাদ্রী, তার নাম হলো নাস্তুরা পাদ্রী। কি নাম? নাস্তুরা পাদ্রী। লক্ষ্য করে এক যুবক, 24-25 বছরের একজন যুবক মরা গাছের তলে বসছে আরাম ফরমানের জন্য। চাইয়া দেখে কিছুক্ষণের মধ্যে মরা গাছটা জীবিত হইয়া সবুজ পাতায় ভরপুর হইয়া গেছে। নাস্তুরা পাদ্রী মাইসারারে ডাকলো, এদিকে আসো। মাইসারা কাছে আসলো, ডাক দিয়া বলে, মাইসারা রে, তোমাদের সঙ্গে ওই লোকটাকে? বলে ওই লোকটার নাম, ডাক নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ মুহাম্মদ। তার বাবার নাম কি জানুনি? বলে এতিম মানুষ, শুনেছি তার বাবার নাম আব্দুল্লাহ। নাস্তুরা পাদ্রী নাকদা বলে, তাহলে মায়ের নাম কি? আমেনা। বলে হ্যাঁ, তার মায়ের নাম আমেনা। বাপ বেঁচে নাই, মাও বেঁচে নাই, এতিম কিনা? বলে হ্যাঁ এতিম। চাচার কাছে লালিত পালিত? বলে হ্যাঁ, চাচার কাছে লালিত পালিত। তাওরাত কিতাব খুলিয়া দেখে সব ঘটনা মিল হয়ে গেছে। একদিন এই দেশে তিনি আসবেন। বহুদিন ধরে আমি এই দেশে বহু কাফেলা এইখানে আসে, আমি বহু কাফেলাকে কত খাবার খাওয়াইছি। খাওয়াইতে খাওয়াইতে, আমি দাওয়াত কইরা খাওয়াইতে খাওয়াইতে আমার অর্থ সম্পদ শেষ হয়ে গেছে। এমন একটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শহরে আগমন ঘটেছে। আমার কাছে দাওয়াত খাওয়াইয়ানের জন্য তেমন কোনো অর্থ নাই। নাস্তুরা পাদ্রী উঁচু পাহাড়ের থেকে নিচে নামলেন, আল্লাহর হাবিবের কাছে গেলেন, আল্লাহর হাবিবের কদম বুসি করলেন, পায়ের মধ্যে সেজদা দিতে চাইলেন। আল্লাহর হাবিব সেজদা গ্রহণ করলেন না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, কে গো তুমি? বলে আমার নাম নাস্তুরা পাদ্রী।
তোমার আশায় আমি এই জায়গায় বসে রয়েছি, যুগ যুগ ধরিয়া তোমারে পাই না, আজকে তোমারে পাইলাম। যুবক, তোমার বয়স 24-25 বছর। আমার আল্লাহর কাছেই আমি দরখাস্ত করি গো আল্লাহ, যদি এই নবীর নবুয়াত পাওয়া পর্যন্ত, ওই সময় সীমা পর্যন্ত যদি আমি হায়াত পাই, তাহলে তোমার হাতে কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। এরে মাইশারাফ, আর দেরি করো না, এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইখান থেকে জলদি করে নিয়ে যাও। আল্লাহর হাবিবকে মারবার জন্য বহু মানুষ এই জায়গায় ইহুদিরা উৎপেতে আছে। যদি সংবাদ পায় মুহাম্মদ এখানে এসেছে, সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে। আল্লাহর হাবিব মাইশারা আল্লাহর হাবিবের কাছে গেলেন, বিষয়টা তারে বেশি খুলে বলেন নাই, বলে এখানে সব বিক্রি করে দেব। বিক্রি করলেন, প্রচুর টাকা প্রফিট হলো, অনেক টাকা হয়ে গেল, যা পাওয়ার কথা ছিল তার অনেক 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 গুণ বেশি হয়ে গেল। রাহমাতের নবী ব্যাক করলেন, ওইখান থেকে ফিরে গেলেন, দেরি করলেন না। যাইতে যাইতে ওই ম্যাক তারে ধরে ওইভাবেই ছাওয়া দিয়ে নিয়ে যায়। যাইতেছে যাইতে যাইতে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িটা ছিল দোতলা, দোতলার বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যুবকটারে আল্লাহর হাবিবকে মেঘে এইভাবে ছায়া দিতেছে। ওই দৃশ্যটা মা খাদিজা দেখতে পাইলেন। যখন কাফেলা ভিতরে ঢুকলো, মাইশারারে ডাক দিয়া কয়, মুহাম্মদ রে ডাক দে। কাছে আনা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ালেন। মাইশারাকে ডাক দিয়া বলে, মাইশারা রে, আমি দেখলাম এক খণ্ড মেঘ একে এইভাবে ছায়া দান করতেছে, আমি দূর থেকে দেখতে পাইলাম। আশ্চর্য। মাইশারা ডাক দিয়া কয়, আপনি কি দেখছেন? আমার কাছে শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘটনা রাস্তায় ঘটছে। তারপরে সিরিয়ায় গেলাম, সেইখানে কি ঘটনা ঘটলো সব খুলে বলছে। সব খুলে বলার পরে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আরো 2টা বিবাহ হয়েছে, 2টা স্বামী ইন্তেকাল করেছে, জীবনে আর বিবাহ বসবেন না। কিন্তু ইনি হলেন আখিরি জামানার শেষ নবী, শেষ পয়গাম্বার। তার সম্পর্কে জানবার জন্যে, আরো জানবার জন্যে তার একজন ভাই ছিল পাদ্রী, বড় আলেম, নাম ছিল ওরাকা বিন নওফল। মতান্তরে তিনি তার চাচা ছিলেন, তার কাছে তিনি গেলেন। সাইয়া দেখতেছে, ভাই এই এই ঘটনা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাওরাত খুললেন, জাবুর কিতাব খুললেন, খুলিয়া এবারতের সঙ্গে মিলাইলেন, বাপের নাম, মায়ের নাম, ওই যুবকের নাম, বিস্তারিত সব খুলে খুলে বললেন। ওরাকা বিন নওফল বলতেছে, খাদিজারে, এই হলো আখিরি জামানার নবী। আমি যদি সময় পাই, তার নবুয়াত পর্যন্ত যদি আমি হায়াতে বেঁচে থাকি, তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ডাক দিয়া বলতেছে, আপনি আমার অভিভাবক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করতে চাই, আপনি কি করেন? ডাক দিয়া বলে, আমি অনুমতি দিয়ে দিলাম, নিঃসন্দেহে রাহমাতের নবীর স্ত্রী হতে পারলে তুমি জান্নাতি। তাওরাতের মধ্যে লেখা আছে, আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তাওরাত কিতাবে যাহার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ঠিক কিনা ধরে